আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আবারও নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা তোমাদের ক্লাস 9-এর ইংলিশ বইয়ের চ্যাপ্টার অথবা এক্সপিরিয়েন্স 4। এইখানে তুমি আরও ভিন্ন কিছু শিখতে যাচ্ছ, সম্পূর্ণটাই আলাদা একটি বিষয়, যেটি সম্পর্কে তোমার ইতিপূর্বে কোনো আইডিয়াই ছিল না। যেটি যারা ইংলিশে পড়াশোনা করেছে সাধারণত তারা অনার্স লেভেলের 3rd ইয়ার বা 4th ইয়ারে গিয়ে এই বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা নিতে পারে। ইউ আর টু মাচ লাকি হেয়ার, যে এই সময়েই তুমি এই সম্পর্কে জানতে পারতেছ। তাই আমরা পজিটিভলি নিব, যাতে আমরা খুব সহজে এটা আয়ত্তে নিতে পারি। শুরু করা যাক আজকের বিষয়ে। টোনস ইন স্টেটমেন্টস, এই কথাটির অর্থ হলো কথার সুর। কথার সুর বা কথার ভঙ্গিমাকে বোঝানো হচ্ছে। কথার সুর বলতে কি বোঝানো হচ্ছে, বা এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় জানতে পারবো সেটি আগে আমরা পুনরায় জেনে নেই। মনে রাখবে, যেহেতু আমরা যে অ্যাক্টিভিটিটা আজকে সম্পূর্ণ করব সামান্য একটু অ্যাক্টিভিটি, তার পূর্বে এই অধ্যায়ে তুমি কি কি জিনিস শিখতে পারতেছো সেটি একটু বলে নেই, যাতে তুমি পুরো অধ্যায়টা সম্পর্কে বুঝতে পারো। তোমাকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা চ্যাপ্টার 4-এ 9ম শ্রেণীতে পুরো চ্যাপ্টার জুড়ে আমরা এখানে টোন শিখব। টোন কি জিনিস? ইংরেজি সাহিত্যে টোন একটি ফিগার অফ স্পিচ বা একটি ধারা, যার মাধ্যমে অনেক কিছু তথ্য বা প্রবণতা বা ধারণা প্রকাশ করে হয়ে থাকে লেখকের। তোমাকে পুরো অধ্যায় 4-এর মধ্যে একটি বিষয় ক্লিয়ার করতে হবে, যে টোন কী জিনিস এবং টোন কিভাবে কোনো লেখা, গল্প, কবিতা, প্রবন্ধ থেকে বের করতে হয়। তাহলে যদিও বা অ্যাক্টিভিটিটি শুরু করেছে তারা একটি কার্যক্রমের মাধ্যমে, কিন্তু আমরা প্রথমেই টোন সম্পর্কে জেনে নিব। তোমার প্রথমেই মনে হতে পারে একটু অগোছালো, কিন্তু তুমি যদি আমার লেকচারটি পুরোপুরি শোনো তাহলে পুরো চ্যাপ্টারটাই তোমার কাছে ইজি মনে হবে। যদিও এই ইনফরমেশনগুলো তোমার বইয়ে দেয়া নেই। আমি টোনটা নিয়ে আগে কথা বলবো। টোন কি জিনিস? টোন কাকে বলে? আমি তোমার স্ক্রিনে টোনের সংজ্ঞাটি দিয়ে দিচ্ছি, একটু তুমি বোঝার চেষ্টা করো। তুমি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? যে ইন লিটারেচার টোন ইজ দ্য অ্যাটিটিউড এ রাইটার এক্সপ্রেসেস টুয়ার্ড দ্য সাবজেক্ট অফ দেয়ার টেক্সট বিকজ, এই যে টেক্সট, অর্থাৎ টোন বলতে লেখকের যে অ্যাটিটিউড বা লেখকের যে উদ্দেশ্য, যেটা বোঝাতে চান বা তার যে ভঙ্গিমা, সেটাকে বোঝানো হয়। এটা 3 থেকে 4 বার পড়বা। বিকজ, কারণ রিডার্স ক্যান নট হেয়ার এ ক্যারেক্টারস টোন অফ ভয়েস ইন রাইটিং, ইট ইজ কনভেড থ্রু দ্য অথর্স ডিকশন। ভালো করে মনে রাখবা, লেখক যখন কোনো ক্যারেক্টারের মাধ্যমে কোনো কিছু বোঝাতে চায়, লেখার মাধ্যমে আমরা আসলে টোনটা বুঝতে পারি না। আমরা টোনটা বুঝতে পাই লেখার মধ্য দিয়ে, যেটা বোঝাতে চাচ্ছে সেই জিনিসটা। এই সংজ্ঞাটা তুমি লিখে রাখবে, তোমার অনেক কাজে দিবে পরবর্তীতে। আমি প্রথমেই বলে দিলাম, টোন তোমাকে অবশ্যই চ্যাপ্টার 4-এ জানতে হবে। আমি তোমাকে উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতেছি, যাতে তুমি বুঝতে পারো। আমি 2টি উদাহরণ দিব। প্রথম উদাহরণটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলা হচ্ছে দেখো, ফাদার বলতেছে যে উই আর গোয়িং অন এ ভ্যাকেশন। সন কি বলতেছে? দ্যাটস গ্রেট। তাহলে এখানে আমরা টোন কি বুঝবো? আমরা যদি এখানে টোন বুঝতে যাই, দ্য টোন অফ সনস রেসপন্স ইজ ভেরি চিরফুল, তাহলে আমরা এখানে টোনটা চিরফুল, মানে ছেলের যে টোনটা বা ছেলের যে মানে মনের অবস্থাটা অনেক আনন্দদায়ক। চিরফুল মানে আনন্দদায়ক। এজন্য আমরা এখানে বলতে পারি যে এই 2 লাইনের ভিতরে যে টোনটা আমরা পেলাম সেটা হলো চিরফুল বা আনন্দদায়ক। আমরা আরেকটি উদাহরণ দেখি।
তাহলে আমরা আরেকটি উদাহরণ স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটি দ্বারা বোঝানো হচ্ছে যে একজন পরীক্ষায় বেশি একটা ভালো করেনি, তার একটি ডায়ালগ আমরা দেখতে পারবো এবং এখান থেকে আমরা টোন খোঁজার চেষ্টা করব যে সে কী টোন ব্যবহার করেছে। ইয়া ইয়োর গ্রেডস অন দিস এক্সাম উইল বি অ্যাজ গুড অ্যাজ দ্য প্রিভিয়াস এক্সাম, মানে তোমার যে রেজাল্ট হয়েছে আগের পরীক্ষার মতোই, বেশি একটা ভালো হয়নি। এই লাইন দ্বারা টোনটা আমরা কি বুঝতে পারি যে আসলে কি স্যাড টোন বা দ্য টোন ইজ প্যাসিমিস্টিক ইন দিস এক্সাম্পল। প্যাসিমিস্টিক মানে কি জানো? হতাশাগ্রস্ত। প্যাসিমিস্টিক বলতে হতাশাগ্রস্ত, আর অপটিমিস্টিক মানে হলো আশাবাদী। এখন তোমার মনে হতে পারে, সোজা কথায় যদি আমি তোমাকে বোঝাতে চাই, টোন কী ধরনের হতে পারে? টোন হ্যাপি হতে পারে, টোন স্যাড হতে পারে, টোন চিরফুল হতে পারে, টোন প্যাসিমিস্টিক হতে পারে, অপটিমিস্টিক হতে পারে। অর্থাৎ কথাটা বুঝে তোমার কি মনে হতে পারে এটাকেই টোন বলে। আমার মনে হয় টোন সম্পর্কে তুমি জানতে পারছো। তুমি যদি ভালো করতে চাও চ্যাপ্টারে, এই টোন সম্পর্কে আমার এই সংজ্ঞাটা এবং উদাহরণগুলো বুঝে নোট করে রাখবে, তাহলে তুমি পুরো চ্যাপ্টার সম্পর্কে পরবর্তীতে তোমার অনেক কাজে দিবে। তাহলে আমরা সহজেই আজকের এই যে অ্যাক্টিভিটিটি করে আসি। এখানে কি বলছে দেখো, যে এখানে তোমার কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এবং অল্টারনেটিভ এমসিকিউর মতো দেওয়া রয়েছে। সেই অল্টারনেটিভ তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে যে তুমি কোনটাকে মনে করো। তাহলে আমরা শুরু করি। এ নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে। এ নাম্বার কোশ্চেনটাতে তোমাকে এখানে বলেছে যে হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক সো স্যাড, অর্থাৎ তোমার গণিতের বইটি দেখতে খারাপ লাগছিল কেন। তারপর বলছে যে বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। ডু দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, এই লাইনটা দ্বারা তুমি কি বুঝতে পারতেছো, মানে তোমাকে কি কোন ধরনের টোন তুমি অনুভব করতে পারতেছো? স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস। আমরা জানি হিউমারাস মানে হাস্যরসাত্মক, স্যাড মানে দুঃখী, হ্যাপি মানে খুশি হওয়া, এক্সাইটেড মানে কি উত্তেজিত হওয়া। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, যদি তুমি এখানকার কোনটা মনে করো তাহলে তুমি সেটাতে কেন মনে করলে, তুমি এক্সাইটেড কেন মনে করলে, হিউমারাস কেন মনে করলে, সেটা বুঝতে পারছো। তাহলে আমরা এর সম্ভাব্য উত্তরটি দেখে আসি। চলো আমরা সম্ভাব্য উত্তরটা এখানে আমি লিখে দিয়েছি যে দ্য সেন্টেন্স বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেম সিমস টু মি হিউমারাস। আসলে আমার কাছে এই প্রশ্নটা হাস্যরসাত্মক মনে হয়েছে। কেন প্রবলেম মনে হয়েছে? ম্যাথে সমস্যা থাকবে বা এটা খুব হার্ড, এটা আসলে হাস্যরসাত্মক। কারণ ম্যাথের ভিতর তোমার সমস্যা থাকবে, এক্সারসাইজ থাকবে, সেটা তুমি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, এটা তুমি করবে, এটা একটু কঠিন হতে পারে। কিন্তু তাই বলে এটা তোমার কাছে যে খুব দুঃখী করবে এটা নয়। এই যে সম্ভাব্য অ্যান্সারটা আমি এখানে করে দিয়েছি এই পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার অ্যান্সারে আমরা টোনটা বাইর করা শিখলাম। আসলে কিন্তু অটোমেটিকলি এনারা আমাদেরকে টোন বাইর করা শেখাচ্ছে, যে আসলে ম্যাথ সাবজেক্টে ওই লাইনটাতে টোন আমরা হিউমারাস টোন পেয়েছি। এবং পরবর্তীতে দেখো যে আসলে বি নাম্বার কোশ্চেনটা কি? আর্থ ইজ মেইনলি কাভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেট সারফেস ইন অশান। আমি এর যে 2 নম্বরের পুরো অর্থটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। ডু দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে তুমি কোনটা টোন খুঁজে পাচ্ছ? অর্থাৎ এই স্টেটমেন্টটা তোমাকে কি করতেছে? স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস, গিভ অর ইউ ইনফরমেশন। এবং এটা তুমি কেন মনে করো? আগেরটাতে আমরা কি খুঁজে পেয়েছি? আমার কাছে হাস্যরসাত্মক মনে হয়েছে। এবং এই 2 নম্বর অ্যান্সারটাতে আমরা কি ধরনের টোন খুঁজে পাই এবং কেন খুঁজে পেলাম সেটার উত্তর আমি তোমাদের লিখে দিচ্ছি। চলো দেখো 2 নম্বর উত্তরটি কি লিখেছি? দ্য স্টেটমেন্ট আর্থ ইজ মেইনলি কাভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেটস সারফেস ইজ অশান, গিভস মি এ পিস অফ ইনফরমেশন। এটা আমাকে একটা তথ্য দিয়েছে। ইট স্টেট দ্যাট এ লার্জ পোর্শন অফ দ্য আর্থ ইজ কাভার্ড বাই ওয়াটার। দি স্টেটমেন্ট ডাজেন্ট রেজ ইমোশন লাইক স্যাডনেস, হ্যাপিনেস অর হিউমার। অর্থাৎ আমার মধ্যে এটা একটা ইনফরমেশন দেয়, অর্থাৎ আমার কাছে এই টোনটা ইনফরমেটিভ মনে হয়েছে। এখানে কোনো দুঃখের বিষয় নয়,
সুখের বিষয় নয় বা হাস্যরসাত্মক বিষয় নয়। তাহলে 2 নম্বরের লাইনটাতে তুমি এই টোনটা খুঁজে পেয়েছো এবং উত্তরটা বাংলা সহ দিয়ে দিয়েছি। তাহলে 2 নম্বরে তোমরা দেখতে পারলে যে একটা ইনফরমেশন পেয়েছো, এজন্য তুমি ওটাকে ইনফরমেটিভ বললে এবং কারণও উল্লেখ করলে। এবং 3 নম্বরে এসে এবার দেখো তুমি কি দেখতে পাচ্ছ। 3 নম্বর কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাপিটাল অফ দ্য গ্রিস ইজ অ্যাথেন্স অ্যান্ড ইট ইজ নন ফর ইটস রিচ হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এই ইনফরমেশন দ্বারা আমি আসলে কি টোনটা খুঁজে পাচ্ছি। ইনফরমেশন, ডু দিস স্টেটমেন্টস গিভ ইউ কি ইনফরমেশান দিচ্ছে, তোমাকে কিউরিয়াস বানাচ্ছে, তার মানে স্মাইল মানে তোমাকে হাসাচ্ছে, আর হ্যাপি বা খুশি করতেছে। কোন টোনটা তুমি পাচ্ছ এবং যে টোনটা পাচ্ছ কেনই বা পাচ্ছ। তাহলে আমরা অ্যান্সারটা এবার দেখব যে কী ধরনের হতে পারে। কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সিতে আমরা যে অ্যান্সারটা দেখতে পাচ্ছি সেটা দ্য স্টেটমেন্ট দ্য ক্যাপিটাল অফ গ্রিস অ্যান্ড অ্যাথেন্স, সেটা আমরা পুরোটাই লিখবো। এটা ইজ এ স্টেটমেন্ট অফ ইনফরমেশান, ইট ইনফর্মস মি অ্যাথেন্স ইজ দ্য, এটাও আমাকে একটা ইনফরমেটিভ টোন দিচ্ছে এবং আমাকে ইনফরমেশান দিচ্ছে এবং আমি এটাতে কোনো স্মাইল বা তোমার হ্যাপি বা স্যাড এ ধরনের পাচ্ছি না। ইট মেক্স মি কিউরিয়াস, এটা আমাকে কৌতূহলী করতেছে। তাহলে তুমি কৌতূহল শব্দটা ইউজ করতে পারো, কিউরিয়াস, এবং এটা তোমাকে হিস্টোরি সম্পর্কে জানতেছে। এটা উত্তরটা তুমি এভাবে লিখতে পারো। আমি সংক্ষিপ্তভাবে তোমাকে বলতেছি, এই অ্যাক্টিভিটি দ্বারা 3টা কাজ তোমাকে শেখালো, 3টা লাইন দিল, 3টা ইনফরমেশান দিল এবং সেখান থেকে টোন, তুমি কোন টোনটা পেলা সেটা। এখানে টোন বলতে কিন্তু এই যে স্যাড, হ্যাপি, এক্সাইটেড, হিউমেরাস, কিউরিয়াস, তারপর তোমার স্মাইল, হ্যাপি, তারপরে এই এগুলোকে সাধারণত আমরা টোন বলে থাকি। এবং টোন আমাদের কিন্তু এই চ্যাপ্টার শুরুই হয়েছে টোন বিষয়ক টপিকটা নিয়ে। তাহলে এই 3টা প্রশ্নের মাধ্যমে তুমি টোন শিখলে যে এগুলোকে টোন বলে। আসলে এরা কিন্তু তোমাকে বলে দেয়নি যে এগুলোকে টোন বলে বা টোন কী জিনিস, এরা সরাসরি উদাহরণ দিয়ে দেখে দিয়েছে। তাই আমি পূর্বেই তোমার টোন সম্পর্কে ধারণা ক্লিয়ার করে নিয়ে আসছি এবং আমি আশা রাখি এই চ্যাপ্টারটি যদি তুমি ভিডিও ক্রমান্বয়ে আমার ভিডিওগুলো দেখো, তোমার ভিডিওটি বা তোমার এই অধ্যায়টি অনেক সহজ মনে হবে। তাহলে বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা আমরা শিখলাম টোন কী জিনিস এবং টোন কত প্রকার হতে পারে, এবং আমরা এই যে অ্যাক্টিভিটি 4.11-এর যে 3টি প্রশ্ন রয়েছে তার টোন রয়েছে, এগুলোর উত্তর, সম্ভাব্য উত্তর কী হতে পারে আমরা সেটা জেনে নিলাম। একটু ভালো করে নোট করে নিবে এবং টোনটা ক্লিয়ার করে নিবে এই অ্যাক্টিভিটিতে, তাহলে পরের অ্যাক্টিভিটিগুলো অনেক সহজ মনে হবে। ভালো থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই টোন কী জিনিস এটা মনে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।